বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে উমামা লিখেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আমার আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ হলো। ওই পোস্টে উমামা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাউন্সিল ও কার্যক্রম নিয়ে নানা অভিযোগ জানান, সরে দাঁড়ানোর কারণও জানান। ফেসবুক পোস্টে উমামা ফাতেমা লিখেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কেন্দ্রীয় কাউন্সিল হয়েছে গত পরশু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গেই আমার আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ হলো। এনসিপি নামক রাজনৈতিক দলটি গঠনের পর আমি জুলাইয়ের অসমাপ্ত কাজগুলো করার দায়বদ্ধতা থেকে এই ব্যানার নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিই। কিন্তু দলীয় লেজুর ও প্রেসক্রিপশনের বাইরে এই ব্যানারটি স্বাধীনভাবে কাজ করলে অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়ত। তাই আমার উপর অনলাইন অফলাইনে ভয়াবহ চাপ সৃষ্টি করা হয় যাতে আমি এই ব্যানার নিয়ে কাজ না করি। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। উমামা বলেন যে মানুষগুলোর সঙ্গে আমি পাশে দাঁড়িয়ে মিটিং করছি, মিছিল করছি, তারাই পরিকল্পিতভাবে জুনিয়রদের দিয়ে আমার বিরুদ্ধে স্মিয়ার ক্যাম্পেইন চালায়। মানুষ বাইরে যত ভালো সাজার চেষ্টা করুক, ভেতর থেকে কতটা ছোট লোক হতে পারে আমি হাড়ে হাড়ে টের পাই ওই সময়গুলোতে। এই সোকল সহযোদ্ধারা মানুষকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে, প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলতে এক মুহূর্তও লাগে না। আমি মার্চ এপ্রিল মাসে এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি পোকার মতো ভেতর থেকে প্ল্যাটফর্মকে সুবিধাবাদীরা খেয়ে ফেলেছে। হতাশা প্রকাশ করে উমামা বলেন, জুলাই অভ্যুত্থানের মতো একটি বড় ইভেন্ট দেখার পর চোখের সামনে সবকিছু ভেঙে পড়তে দেখাটা অনেক কঠিন। পরবর্তীতে আমার বন্ধু শুভানুধ্যায়ীদের সঙ্গে পরামর্শ করে এই ব্যানার থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিই। বৈষম্য বিরোধী ব্যানার থেকে সরাসরি পদত্যাগ না করলেও এই ব্যানারের সঙ্গে কার্যত সম্পর্ক ছিন্ন করি গত এপ্রিল মে মাসে। উমামা আরও জানান, মুখপাত্র হিসেবে বৈষম্য বিরোধীর পেজে অ্যাক্সেস থাকার কথা তার কাছে, তার দায়িত্ব হওয়ার কথা মিডিয়া হ্যান্ডেলিং। কিন্তু পেজের অ্যাক্সেস দেওয়া তো দূরের কথা, এই পেজ থেকে মার্চ মাসে তার বিরুদ্ধে পর্যন্ত পোস্ট করা হয়েছে। স্ট্যাটাসের শেষ ভাগে তিনি লিখেছেন, অভ্যুত্থানের কথা চিন্তা করে তিনি এই প্ল্যাটফর্ম থেকে সকল ধরনের সমর্থন ও কাউন্সিলে প্রদত্ত ভোট প্রত্যাহার করলাম। গণ অভ্যুত্থান যেমন স্বপ্ন দেখিয়েছে, গোষ্ঠী স্বার্থে এই প্ল্যাটফর্ম একইভাবে বহু মানুষের স্বপ্ন ও সময় নষ্ট করেছে। প্ল্যাটফর্মে যাওয়ার আগে তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন, কিন্তু প্ল্যাটফর্মের মুখপাত্র হিসেবে যাওয়ার পরেই টের পাই সংস্কার, জুলাই, শহীদ, আহত এসব মুখের বুলি মাত্র। উমামা জানান, যারা তাকে কষ্ট দিয়েছে, তার সঙ্গে নোংরামি করেছে এতগুলো মাস, অভ্যুত্থানকে বাজার দরে কেনাবেচা করেছে, তাদের তিনি কখনো ক্ষমা করবেন না। সবশেষে তিনি পরামর্শ দেন সবাই যাতে পড়ার টেবিলে মনোযোগ দেন, কাজে মনোযোগ দেন। জানান তিনি ভেঙে পড়ছেন না, গুছিয়ে আনছেন সবকিছু। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।